আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ। চালের আটা দিয়ে খুব সহজে প্রিয় মানুষটার জন্য এই সুন্দর পিঠা তৈরি করে নিতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। একটা পাতিলে আমি আমার পরিমাপ মতো পানি দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে নিয়েছি। এরপর রসুন বাটা দিয়ে দিব, মরিচ বাটা দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। পর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, মশলা গুঁড়ো একটু দিয়ে দিব, এরপর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, সামান্য একটু তেল দিয়ে নিব, তাহলে ভালো হবে। এরপর পানিটা আমি ফুটন্ত গরম করে নিয়েছি, এতে আটা দিয়ে দিব। আটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে অনবরত, তাহলে আটার খুমারটা অনেক ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি নাড়তেছি। এরপর আমি এটাকে সাধারণ রুটি বেলার মতো বেলে নিব, নিয়ে এতে চামচ দিয়ে সুন্দর করে আগে দাগ কেটে নেব, তাহলে আমার পিঠাটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন এভাবে আলতোভাবে উঠিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। আমি উঠিয়ে নিয়েছি। এখানে আরেকটা পিঠা উঠবে। প্রিয় মানুষকে খুশি রাখতে এরকমই অনেক কিছু পিঠা তৈরি করে দিতে পারেন, তারা অনেক খুশি থাকবে। আমি আরেকটা রুটি বেলে নিয়ে এভাবে বসিয়ে দিয়েছি, এটাকে সুন্দর করে কেটে নেব। এরপর দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুর ভাজি করে রেখেছিলাম আগের থেকে, আমার আলুর ভাজি পছন্দের, এজন্য এটাকে এভাবে টিপে দুটো পিঠাকে একসঙ্গে লাগিয়ে নিব। এভাবে দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি যেন খুলে না যায়, এভাবে ভাঁজ করে নেব। আমার মতে আপনারা সবাই এটা ভাঁজ করতে পারেন, সুন্দর করে ভাঁজ করে নেবেন, তাহলে তেলে ভাজার সময় ফেটে যাবে না, দেখতেও ভালো লাগবে। যারা নতুন এটা ধীরে ধীরে করে নেবেন, যাতে আপনারা করে নিতে পারেন সুন্দর করে, তাহলে ভালো হবে। নতুনদের জন্য এটা একটু কঠিনই হবে। দেখেন আমার পিঠাটা বানানো হয়ে গেছে, এটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানিয়ে দিবেন। এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। তারপর একটা কড়াই বসিয়ে দিব, কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর পিঠা দিয়ে দিব। পিঠাটা কিন্তু ফুলে উঠবে, চালের হলেও এটা ফুলে ওঠে, দেখতেই পাবেন আপনারা। এভাবে খন্তা দিয়ে তেলটা উপরে উঠিয়ে দিবেন। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে পিঠাটা পুড়ে না যায়। চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, যেন ধীরে ধীরে ভালোভাবে মুচমুচে হয়, তাহলে খেতে অনেক ভালো লাগবে, অনেক মজারও হবে। এভাবে ঘুরিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু এই পিঠাটা অনেক ভালো লাগতেছে দেখতে। এটা আমার পছন্দের পিঠা, আমি এটা খেতে অনেক ভালোবাসি। এটাই আমি সবসময় বানাই, অন্যভাবে বানাই, আজকে একটু ব্যতিক্রম করলাম। দেখেন এটা মুচমুচে হয়ে গেছে। এটাকে উঠিয়ে এবার আমি আরেকটা পিঠা দিয়ে দিব এখানে। তারপরে এভাবে সবগুলো পিঠা আমি সুন্দরভাবে ভেজে নিব। এভাবে তেল উঠিয়ে দিবেন, তাহলে পিঠাটা অনেক ফুলকো হবে, তাহলে মুচমুচেও হবে, ভালোও লাগবে খেতে। আমার পিঠা ভাজা পর্ব প্রায় শেষের দিকে। দেখেন আমার আর অল্প একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাব, রান্নাঘর থেকে মুক্তি পাবো। এই দেখুন আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি। আমার আরও পিঠা আছে, এগুলোকে জাস্ট দেখানোর জন্য এভাবে নিয়েছি। আপনারা একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করব। আপনারা আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিলাম এখানেই। সবাই ভালো থাকবেন।